আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসলাম অভাগীর স্বর্গ, যেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো চলো আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে একটু পড়ে আসি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 15ই সেপ্টেম্বর 1876 সালে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে এফ.এ. শ্রেণীতে পড়ার সময় তার ছাত্রজীবনের অবসান ঘটে। তিনি কিছুদিন ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। পরে 1903 সালে ভাগ্যের সন্ধানে বার্মা, বর্তমান মায়ানমার যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। প্রবাস জীবনে তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন। 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। গল্প, উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, কিন্তু পরে তা ত্যাগ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বড়দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতি, পণ্ডিত মশাই, মেজদিদি, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চরিত্রহীন, দত্তা, ছবি, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। শরৎচন্দ্র 16ই জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। আমি তোমাদেরকে লেখক পরিচিতি পড়িয়ে দিলাম, যা তোমরা পড়লে লেখক সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তারপরে আমাদের রয়েছে গল্পটি। তো গল্পটি আমি তোমাদেরকে আর পড়িয়ে দিলাম না, কারণ তোমরাই দেখো গল্পটি অনেক বড়। এটি যদি আমি তোমাদেরকে পড়িয়ে দিই তাহলে এটি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই আমি আর পড়ালাম না, তোমরা নিজেরা পড়ে নিবা। তো আমাদের দেখতে হবে পরে কি রয়েছে। তারপরে আমাদের রয়েছে শব্দার্থ ও টিকা। শব্দার্থ ও টিকা তোমরা পড়ে নিবা। শব্দার্থ টিকা পড়ার পর আমাদের রয়েছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি আমি তোমাদেরকে পড়ালাম না, তোমরা পড়ে নিবা। পাঠ পরিচিতি পরীক্ষা আসবে, যা তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখতেছি অনুশীলনী, কর্ম অনুশীলন। 1 নম্বর রয়েছে তোমার দেখা ধনী পরিবারের কারো মৃত্যু ও গরিব পরিবারের কারো মৃত্যুর তুলনামূলক বিবরণ দাও। 2 নম্বর রয়েছে কাঙালি যে মাতৃভক্তি দেখিয়েছে এরকম কোনো ঘটনা লিপিবদ্ধ করো। এটা আমি তোমাকে পরে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে বহু নির্বাচনী প্রশ্ন, কোন নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত? এটি তোমরা তোমাদের ওখান থেকে বের করে নিবা, আমি তোমাদেরকে দেখালাম না, কারণ এটি যদি আমি দেখিয়ে দিই তাহলে তো আর হয় না। তোমরা নিজেরা ও গল্প থেকে দেখে নিবা। তারপরে আমাদের রয়েছে সৃজনশীল প্রশ্ন, এটি আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। সৃজনশীল প্রশ্নটি গল্পের সাথে ক, খ এটি হয়তো মিল থাকবে, গ, ঘ এটি হয়তো মিল থাকবে না। তো চলো বেশি কথা না বলে সৃজনশীল প্রশ্ন চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসলাম অভাগীর স্বর্গ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তরে। তো চলো আমরা একবার তোমাদেরকে প্রশ্নটি পড়িয়ে দিই, তারপরে উত্তরে যাব। এই নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাক্রোধ হয়ে গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল সনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে গণদশেক বিচুলি না হয় দাও, চালে খড় নেই, বাপ বেটিতে থাকি, তাও না হয় তাল পাখার গোজা গাজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে। তারপর এখানে আমরা ক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, কাঙালির বাবার নাম কি? উত্তর হলো কাঙালির বাবার নাম রসিকবাঘ। তারপরে খ নম্বর প্রশ্নে, তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গে যাব, উক্তিটি ব্যাখ্যা করো। চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। খ নম্বর প্রশ্নের উত্তর, তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গে যাব। মা গভীর ধর্মবিশ্বাস থেকে কাঙালিকে এই উক্তিটি করেছিল। মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারে দৃশ্য দেখে অভাগীর ভেতরে এক ধরনের ভাবানুভূতির সৃষ্টি হয়। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগী বিস্মিত হয়। ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলে নিয়ে মৃত্যুর পর পুত্র কাঙালি
মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। তাই অভাগী তার সেই শেষেচ্ছার কথাই সন্তানের কাছে বলে। তো এখানে তোমরা পয়েন্টের প্রথম লাইনে দেখতে পাচ্ছ মৃত্যুর পরের এখানে সংকারে লেখা রয়েছে, এখানে এটি সৎকারের হবে। আমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে, তার জন্য খুবই খুবই দুঃখিত। তারপরে আমাদের গ নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকে অভাগীর গল্পের যে সমাজচিত্রের ইঙ্গিত হয়েছে তা ব্যাখ্যা করো। গ নম্বর উত্তরটি হলো উদ্দীপকে অভাগীর স্বর্গ রয়েছে, গল্পে বর্ণিত সামন্তবাদী সমাজচিত্রের ইঙ্গিত। অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি। এখানে অভাগী ও কাঙালির জবানিতে কর্ণভেদ প্রথা ও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষের গভীর আর্তনাদ ও সমাজপতিদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নিচু জাতের দরিদ্র অভাগীর মৃত্যুর পর তার সৎকারের জন্য সামান্য একটু কাঠ তারা পায়নি। কাঙালি জমিদারের গোমস্তা অধর রায়ের কাছে গেলে তাকে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। অন্য সমাজপতিরাও করে তুচ্ছ-তাচ্ছিল্য। এভাবে অভাগীর স্বর্গ গল্পে বারবার সামন্তবাদী সমাজের নির্মমতা প্রকাশ পেয়েছে। তারপর উদ্দীপকের গফুর দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত। যেখানে বাপ বেটির অন্ন জোটে না, সেখানে অবলা প্রাণী মহেশকে খাওয়াবে কি? মহেশকে বাঁচানোর জন্য পনদশেক বিচুলির জন্য গফুর কর্তামশাইয়ের পায়ে পড়ে কাকুতি মিনতি করেছে। এই কর্তাবাবুদের প্রবল প্রতিপত্তি থাকা সত্ত্বেও গফুরদের কষ্টে ও বুক ফাটা আহাজারিতে তাদের প্রাণ কাঁদেনি। ধনী দরিদ্রের বৈষম্য সে সমাজে সুস্পষ্ট দেয়াল তুলে দিয়েছিল। এই বৈষম্যপূর্ণ সমাজের চিত্র অভাগীর স্বর্গ গল্পে আরও বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। তাই বলা যায় সামন্তবাদের নির্মম রূপ উদ্দীপকের সাথে অভাগীর গল্পের সমাজ ব্যবস্থাকে সাদৃশ্যময় করে তুলেছে। তারপর আমাদের ঘ নং প্রশ্ন হলো কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না। মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। তো আমাদের গ নং প্রশ্নের উত্তরটি আমরা দেখে আসি। গ নং প্রশ্নের উত্তরটি কাঙালি ও গফুর উভয় শোষিত শ্রেণীর প্রতিনিধি হলেও উভয়ের হৃদয় ও বেদনার মাঝে গুণগত পার্থক্য রয়েছে। অভাগীর স্বর্গ গল্পে কাঙালি নিম্নবর্ণের হওয়ার কারণে সমাজপতিরা তার মৃত পায়ের সৎকারে কাঠ ব্যবহার করতে দেয়নি। অভাগী ছেলের হাতের আগুন পেয়ে স্বর্গে যেতে চেয়েছিল, কিন্তু তারা নিম্ন বর্ণের হওয়ার কারণে কাঙালি বারবার ধর্ণা দিয়েও একটু কাঠ জোগাড় করতে পারেনি। শেষমেশ নদীর চরে অভাগীকে পুঁতে ফেলতে হয়েছে। এতে কাঙালির কিশোর হৃদয়ে কঠিন আঘাত লেগেছে। উদ্দীপকের দরিদ্র গফুর ভাগে যেটুকু খড় পেয়েছিল কর্তামশাই গতবারের পাওনার অজুহাতে তা কেড়ে নিয়েছে। বাপ বেটি না হয় তালপাখার গোজাগাজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দিতে পারবে, কিন্তু মহেশের কী হবে? মহেশ যে না খেয়ে মরে যাবে, এ মানসিক দুর্ভাবনায় আচ্ছন্ন গফুর। ও মুসলমান হওয়ার কারণেই তার প্রতি জমিদারদের এমন ব্যবহার। সে সমাজে যেন তার মতো গরিবের বাঁচবার অধিকারই নেই। তারপরে অভাগীর স্বর্গ গল্পে কাঙালিকে মৃত পায়ের সৎকারের জন্য কাঠ দেওয়া হয়নি, দেওয়া হয়েছে গলা ধাক্কায়। এমন অত্যাচার করা হয়েছে শুধু নিচু জাতের মানুষ হওয়ার অজুহাতে। মাতৃহারা আশ্রয়হীন একটি শিশুর কাকুতি মিনতি সমাজপতিদের মনে কোনো আবেদন সৃষ্টি করেনি। অন্যদিকে গরিব মুসলমান হওয়ার কারণে কর্তাবাবুরা নানা সুতানাতায় গফুরকে বঞ্চিত করেছে। তবে এখানে গফুর ও কাঙালির মধ্যে মানসিক যন্ত্রণা ও বেদনার গুণগত পার্থক্য বিদ্যমান। একজন মায়ের সৎকারে কাঠ জোগাড় করতে পারেনি, অন্যজন একটি অবধ প্রাণীর জন্য খড় সংগ্রহ করতে পারেনি। একজনের মাঝে লোভ করা যায় মাতৃভক্তি, অন্যজনের মাঝে প্রাণী প্রীতি। তো আজকে এতটুকু শিক্ষার্থীবৃন্দ, ভিডিও আর বেশি বড় করলাম না। তোমাদের যদি কোনো কিছু লাগে অবশ্যই কমেন্টে বলবা, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে এবং নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।